ইউজার ফ্রেন্ডলি নয়, যার কারণে পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে কার্ড প্রোভাইড করবার জন্য আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে একাধিকবার বৈঠক করেছি, তাদেরকে আমাদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরেছি। তারা এখনো পর্যন্ত সেই সাংবাদিক নীতিমালা সংশোধন করেননি। উপরন্তু তারা নির্বাচনে যে সাংবাদিকদের জন্য কার্ড এবং স্টিকার যেটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটি ওনারা আমাদের সঙ্গে চূড়ান্ত কোনো আলোচনা ছাড়া ওনারা একটি অনলাইন অ্যাপ চালু করেছেন এবং এই অ্যাপটি আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি না। সেই কারণে আমরা নির্বাচন কমিশনকে যে সমস্যাগুলো হচ্ছে এবং আমাদের সামনে যে সমস্যাগুলো হবে সবগুলো বিষয়ে আমরা তাদেরকে জানিয়েছি। আমরা তাদেরকে বলেছি যে আমাদের সাংবাদিক সংগঠনগুলো একটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী রোববারের ভিতরে যদি এই সমস্যাগুলো সমাধান না করা হয় তাহলে আমরা এই নির্বাচনের সংবাদ সংগ্রহ করব কিনা, কভার করব কিনা, সম্প্রচার করব কিনা, সেই বিষয়ে আমাদের যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন এবং বাকি বিষয়গুলো আমাদের ডিউজের সম্মানিত সভাপতি শহীদুল ভাই বলবেন। জি, ধন্যবাদ সবাইকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেমনটি শুনলাম আরএপিডির সভাপতির কাছ থেকে, তো নির্বাচন চলাকালীন আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নির্বাচন কমিশন থেকে যে কার্ড প্রোভাইড করা হয়, গাড়ির যে স্টিকার প্রোভাইড করা হয়, সেটার জন্য এবার যে নতুন নীতিমালা করেছে অনলাইনের মধ্যে দিয়ে সেটি আবেদন করতে হবে। তো আমরা তাদের কাছে তুলে ধরেছি যে এটি আসলে ইউজার ফ্রেন্ডলি নয়, যার কারণে এটি দিয়ে সমস্যা হবে। এই শর্ট টাইমের মধ্যে আমরা এটি রেজিস্ট্রেশন করে আমাদের সহকর্মীদেরকে কার্ড প্রোভাইড করা সহজ হবে না, যার কারণে পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে কার্ড প্রোভাইড করবার জন্য আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আগামী রোববারের মধ্যে সেই সমস্যাটি সমাধান করবার জন্য আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী রোববারের মধ্যেই এই সমস্যাটি সমাধান হবে এবং তার আগেও হবে। এবং যে সমস্যাগুলো হয়েছে এই যে নতুন নীতিমালার কারণে সেটি তারা স্বীকার করেছেন, হ্যাঁ কিছু সমস্যা এখানে হয়েছে। সুতরাং আমরা দাবি করেছি যে যদি এই নীতিমালা আপনাদের বাস্তবায়ন করতে হয় তাহলে এটির জন্য আরো কিছু সময় দরকার ছিল, সেই সময়টি আমাদের হাতে যেহেতু নেই, সেহেতু আমাদের সহজ পদ্ধতিতে আগে যেভাবে কার্ড প্রোভাইড করা হতো সেভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবার জন্য কার্ড এবং গাড়ির স্টিকার এটি প্রোভাইড করবেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা রোববার পর্যন্ত দেখব, এরপরে যদি তারা এটি সমাধান না করেন তাহলে আমরা আগামী রোববার আরেকটি মিটিং করে আপনাদের কাছে আমরা অবহিত করব যে সর্বশেষ কি অবস্থা। আমরা আশা করি রোববারের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে।